বিয়ে, বিচ্ছেদ আর নতুন প্রেমের গুঞ্জন সব মিলিয়ে ঘুরে ফিরে আসছে এই নামগুলো। সাকিব বুবলির আর পূজা চেরি, ঢালিউডের এসব কি হচ্ছে এমন প্রশ্ন এখন অনেকের মুখে মুখে। গুঞ্জন রয়েছে গত মাসের 22 তারিখ বিয়ে করেছেন সাকিব ও পূজা। শুধু তাই নয়, বিয়ের পর পূজা ধর্মান্তরিত হয়েছেন, কিন্তু এ ব্যাপারে এবার কঠোর হুঁশিয়ারি দিয়ে মুখ খুললেন চিত্রনায়ক সাকিব খান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গেল 2 সপ্তাহ আগে বুবলি ও সাকিব খান তাদের 2.5 বছরের সন্তানকে প্রকাশ্যে এনেছেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও নানা অনলাইন পোর্টালে সাকিব খানের সঙ্গে পূজা চেরিকে নিয়ে শোনা যাচ্ছে নানা কথা। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে পূজা বলেছিলেন, এসব শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি, দেখছি মানুষ আর কত কি বলতে পারে। খারাপ লাগছে, যেটি না করেছি তার দায়ভার আর দোষ নিজের ঘাড়ে নিতে হচ্ছে। অবাক চোখে তাকিয়ে থাকি আমি। তবে আগ বাড়িয়ে আমি কিছুই বলবো না, বললে তার মধ্যেও রটনাকারীরা আবার গন্ধ খুঁজবে। এ বিষয়ে পূজার মা বলেছেন, সবার কাছে হাত জোর করে বলি, আমার মেয়েটা ছোট, দয়া করে মেয়েটাকে বাঁচতে দিন। এদিকে নিজের ভেরিফাইড ফেসবুকে সাকিব খান লিখেছেন, কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিউয়ের আশায় মিথ্যা কন্টেন্ট প্রচার করে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে তারা। এখন আবার পূজা চেরির নাম আনা হয়েছে। সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে, এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। মিথ্যা বিষয় ছড়ানো হচ্ছে। কথার সেই রাজকন্যা তুমি। এসব যারা করছে সেসব নোংরা মানসিকতার মানুষের কাজ। আমাকে নিয়ে ছড়ানো মিথ্যা বিষয়গুলোর প্রমাণ কি তাদের কাছে আছে? আমি দেখতে চাই কোথায় কিসের প্রমাণ। এর মধ্যেই সাকিব খান আরো বলেন, এসব ভুয়া বিষয়গুলোর ভিত্তি করে কয়েকদিন ধরে বেশ কিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যা সংবাদ প্রচার করছে, যা কোনোভাবেই কাম্য নয়। যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সাকিব খান। তিনি আরো বলেন, যারা এসব মিথ্যা নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন। শাহরিয়ার আহমেদ, বিশ্ব বাংলা নিউজ 24।